ও মায়েরা, শাস্ত্র বলছে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে যাও, একদিন না একদিন কৃপা হবেই সুনিশ্চয়। আপনারা জানেন 12 জন বৈষ্ণব ছিল, তার মধ্যে প্রধান বৈষ্ণব হলো ভোলা মহেশ্বর, যার মতো বৈষ্ণব আর ত্রিজগতে কেহ নয়। জানেন মা, দেবতাদের যখন সভা হতো, সবাইকে নিমন্ত্রণ করা হতো, সবাই এসে সিংহাসনে বসতো, সবাই এসে চেয়ারে বসতো, একমাত্র ভোলানাথ যিনি মাটিতে বসতেন তিনি। যদি প্রশ্ন করা হতো, ভোলানাথ তুমি তো দেবাদিদেব, তুমি তো মহাদেব, সবাই এসে সিংহাসনে বসে, সবাই এসে চেয়ারে বসে, তুমি মাটিতে বসো কেন? ভোলানাথ কেঁদে বলে, ভাই ওই সিংহাসন, ওই চেয়ার ও বড় অহংকারের চেয়ার, ওখানে বসে থাকলে কখনো ভক্তি পাওয়া যায় না। তাই আমার তো ভক্তি নাই, তাই আমি ভক্তের মাঝে বসে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি কুড়াই, যদি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে যাতে আমার মতো অভক্তের কিছু ভক্তি সঞ্চয় হয়। আমার ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। কেমা এই জন্য ভগবান যিনি, তিনি সেই ভক্তির টানে বারবার জগতে এসেছেন। তিনি কি বাবা শুধু ভক্তির লোভে, প্রেমের লোভে, ভালোবাসার লোভে? কি মা, এই জন্য ভগবানকে ভালোবাসতে হয় মা, ভয় পেয়ে নয়। ভগবানকে যদি ভয় পেয়ে নয়, ভগবানকে যদি পেতে চান ভক্তি শহরে তাকে ভালোবাসুন, কি সম্বন্ধ নিয়ে তাকে ভালোবাসুন। এই সম্বন্ধ না হলে ভগবানকে পাওয়া যায় না। যেমন স্বামী আর স্ত্রীর মধ্যে যে সম্বন্ধ, কি পিতা পুত্রের মধ্যে সম্বন্ধ, মাতা পুত্রের মধ্যে সম্বন্ধ, সন্তানের প্রতি মাতা পিতার যে ভালোবাসা, মাতা পিতার প্রতি সন্তানের যে অধিকার, এই অধিকার আগে থাকা চাই, তাহলে ভালোবাসা হবে কি করে? জানেন, জজ যখন কোর্টে থাকে তার সই একজনের মৃত্যুদণ্ড হয়, অথচ সেই জজ যখন বাড়িতে আসে তার ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে বাবার কাছে, বাবা আমার না ঘোড়ায় চড়তে খুব ইচ্ছা হয়েছে, তুমি একটু ঘোড়া সাজো না, আমি তোমার কাঁধে চড়ি। জজ ডেকে বলে, মা তোর সাহস তো কম না, আমি জজ, আমার সই একজনের মৃত্যুদণ্ড হয় আর তুই আমার কাঁধে চড়তে চাইছিস? মেয়ে ডাক দিয়ে বলে, মা জজ আছো, তুমি কোর্টে আছো, কিন্তু বাড়িতে কিন্তু তুমি আমার বাবা। দেখেছেন, ছোট্ট মেয়ের ভালোবাসার কাছে জজ বাবাও পরাভূত হয়ে যায়। না খেয়ে কোর্টে চলে যাচ্ছে স্বামী, স্ত্রী ডাক দিয়ে বলছে, শোনো তুমি যেতে পারবে না, আমি তোমার জন্য রান্না করেছি, খেয়ে তবে যাও। জজ ডেকে বলছে, তোমার সাহস তো কম নয়, তুমি অধিকার দেখাচ্ছ। আমি জজ, আমি মানুষের বিচার করি। স্ত্রী ডাক দিয়ে বলে, শোনো জজ আছো, তুমি কোর্টে আছো, বাড়িতে কিন্তু তুমি আমার স্বামী। স্ত্রীর মধুর ভালোবাসার কাছে জজ পতিও কিন্তু পরাভূত হয়ে যায়। রাত জেগে জজ পড়াশুনো করছে, মা ছুটে যেয়ে বইটা কেড়ে নিয়ে বলছে, খোকা ঘুমা, অনেক রাত হয়েছে, আমি তোকে আর পড়তে দেবো না। জজ ডেকে বলছে, মা আমি কি আর আগের মতো ছোট আছি? মা আমি তো এখন জজ হয়ে গেছি, আমি তো বড় হয়ে গেছি, তুমি আমাকে শাসন করছো। মা ডেকে বলে, খোকা রে, সন্তান কি মাতা পিতার কাছে কোনোদিন বড় হয় রে? নিতাই গৌর হরি বল। তুই আমার কাছে যেমন ছোট ছিলি, আজও আমার কাছে তেমন ছোটই আছিস। মায়ের ভালোবাসার কাছে জজ ছেলেও পরাভূত হয়ে যায়। তাদের ভগবান বলছে, তোমরা যদি আমাকে ভালোবেসেই থাকো, ভয় পেয়ে নয়, অধিকার নিয়ে ভালোবাসো।
আমি তোমাদের চরণের দাস হয়ে যাব। দেখেছেন এই ভক্তি, এই প্রেমটা কোথায়? এই প্রেম ভক্তি নাই বলেই আজ আমরা ভগবানকে লাভ করতে পারি না। এই ভক্তিটাই ভগবানকে ভক্তের কাছে টেনে আনে। এই ভক্তি বিশ্বাস যার, ভগবান তার চরণের দাস হয়ে যায়। জানো মা, মহাপ্রভু যখন পুরী ধামে গিয়েছিলেন তখন তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে ভগবানের রথযাত্রা আমার পরে দর্শন হবে, আগে আমার ভক্তিটা চাই। দেখেছেন, তাই তিনি দক্ষিণ ভারত প্রথম পর্যটনে গিয়েছিলেন। কেন? আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে যে 4 জন বৈষ্ণব এসেছিলেন তারা সবই ওই দক্ষিণ ভারত থেকে আবির্ভূত হয়েছিলেন। তাই তিনি দক্ষিণ প্রদেশ আগে গিয়েছিলেন। তিনি যখন যাচ্ছিল জানেন, একজন ব্রাহ্মণ বৈষ্ণব তিনি বৃক্ষতলে বসে বসে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছেন, কিন্তু তিনি ভালো লেখাপড়া জানতেন না, তো তাই গীতা পাঠ করতে তার অনেক ভুল হতো। তো গ্রামের মানুষ যারা তাকে আন কথা বলতো সবাই, যে বেটা পড়তে জানে না, আবার পড়তেও ছাড়বে না। কিন্তু কে শোনে কার কথা? কে বাবা? যার ভক্তি হয়ে গেছে তার আর আচার শুদ্ধির প্রয়োজন নয়। বুঝেছেন? দিবানিশি গীতা পাঠ করে। একদিন মহাপ্রভু ওই পাঠ দিয়ে যাচ্ছে, দেখে ওই ভক্ত গীতা পাঠ করছে আর চোখের জলে তার বহির্বাস ভিজে যাচ্ছে। ভক্তের ওই সাত্ত্বিক ভাব দর্শন করে ভগবান আর থাকতে পারেনি, ধীরে ধীরে ভক্তের সম্মুখে যেয়ে দাঁড়িয়েছে। দেখতে পায় ভক্ত গীতা পাঠ করছে আর চোখের জলে তার ভাইয়ের বাস ভিজে যাচ্ছে। ভগবান মন্ত্রমুগ্ধের মতো ভক্তের সম্মুখে দাঁড়িয়ে ভাগবত আস্বাদন করতে লাগলেন। যখন গীতা বিশ্রামে দিয়েছেন ওই সময় প্রভু ডাক দিলেন, বাবাজি। কে? দেখলেন আজনুলম্বিত তপ্ত কাঞ্চনের মতো যার চেহারা, যার বদন দেখলে বদনের দর্প চূর্ণ হয়, সে করুণাময় ভগবান তার সম্মুখে দাঁড়িয়ে আছে। হৃদয় গৌর হরিবা। আষাঢ় খেয়ে পড়লেন প্রভুর চরণে। ওগো দয়াময় গো, ওগো করুণাময় প্রভু, এতদিন পরে হে দাসের কথা তোমার বুঝে মনে হয়েছে না, তুমি এসেছো প্রভু। মহাপ্রভু ডেকে বলল, বাবাজি তোমার সাত্ত্বিক ভাব, তোমার প্রেম, তোমার ভক্তি তোমার কাছে আমাকে টেনে এনেছে। আচ্ছা, তুমি যেই গীতা পাঠ করছো আর চোখের জলে ভাসছো, আচ্ছা বলো দেখি আমার কাছে তুমি গীতার কোন তত্ত্ব বুঝে এমন করে কাঁদো? বাবাজি ডেকে বলছে, প্রভু আমি জানি আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না, আমার গীতা পাঠ করতে কত ভুল হয় জানি, তাতে আমার অপরাধ হয়, কিন্তু আমার গুরু বলেছে যাতে আমি প্রত্যেক দিন ভাগবত রস সাধন করি। জানো প্রভু, আমি যখন গীতা পড়ি না, জানো যেন মনে হয় ভগবান কৃষ্ণ শুধু অর্জুনের রথের সারথি হয়ে নয়, তিনি যেন আমার দেহ রথের সারথি হয়ে যেন আমার হৃদয়ে মাঝে
ওমা মহাপ্রভু ছুটে যে বক্ষে জড়িয়ে ধরেছিল, বাবাজি তুমি সে গীতা পাঠের অগ্র অধিকার, তুমি জানো গীতার যথার্থ মর্মসার। আমরা অনেকে গীতা পাঠ করি, অনেকে গীতা মুখস্থ করে ফেলেছি, কিন্তু গীতার যে কি অমৃত তত্ত্ব এটা আমরা সবাই অনুভব করতে পারি না। কে মা জানেন? এই জন্য আমরা অনেকে মনে করি শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধেই আবির্ভাব হয়েছিল। এরা যারা বলে তারা মূর্খ ছাড়া কিচ্ছু নয়। কারণ প্রমাণ আছে যে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা সূর্যকে দিয়েছিলেন, সূর্য ইক্ষাকুকে দিয়েছিলেন। এমনি ভাবে বংশ পরম্পরায় প্রচার প্রসার হয়ে আসছিল, এক সময় তা লুপ্ত হয়েছিল। তাই তো ভগবান আবার দাপর যুগে সেই জ্ঞান জগৎকে দেওয়ার জন্য অর্জুনের মাধ্যমে কুরুক্ষেত্রের ময়দানে তিনি পুনরায় জগৎকে দিয়েছিলেন। কেমা তাই যদি হয়, গীতায় লিখেছে সর্ব উপনিষদ গাবিদুগ্ধং গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্ত গীতামৃত মহৎ। এ বাবা বেদ থেকে 12খানা উপনিষদ, আর এই 12খানা উপনিষদকে মন্থন করে যে সার যে রস পাওয়া যায় তাই একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। তাই যদি হয়, গীতা তো যুগ যুগ আগে সৃষ্টি হয়েছিল। ভেবে দেখুন তাহলে এর তত্ত্বটা কি? তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ আর গীতার যুদ্ধ তো এক বস্তু নয়। দেখবেন ব্যাসদেব তার মঙ্গল আচরণে অপূর্ব লিখেছে, 6ষ্ঠ শ্লোকে কি লিখেছেন? বিশ্ব দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলুৎপলা শাল্য গ্রহবতী কৃপেন বহনী কর্ণেন বেলকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকারা দুর্যাধন আবর্তিনী সতীর্ণ খলু পাণ্ডবই রণ নদী কৈবর্তক কেশবে, রণ নদী কৈবর্তক কেশবে। দেখেছেন ব্যাসদেব বলেছেন এই কুরুক্ষেত্র যুদ্ধ বিশাল একটা নদীর মতন। দেখেছেন কি লিখেছে? বিশ্ব দ্রোণ তটা, বিশ্ব এবং দ্রোণ তটা, তটা মানে নদীর কুলকে আমরা বলি তট, তটা মানে দ্বিবচনের তটা বুঝাই। কে বাবা? অর্থাৎ একটা নদীর দুটো কুল, এই কুরুক্ষেত্র নদীরও দুটো কুল, ভীষ্ম এবং দ্রোণ। দেখেছেন যারা ইচ্ছা করলে কুরুক্ষেত্রের যুদ্ধকে বন্ধ করতে পারতেন, করিনি কেন? কারণ তারা যে অহংকারীর হাতের অন্ন খেয়েছে, সত্যি কথা বলতে তারা ভুলে গিয়েছিল সেদিন। দেখেছেন এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা যাত্রার হাতে খায় না, তারা আমরা অনেকে বলি আহারে আমাদের হাতে খায় না কেন? খাবে কেন? কারণ ভক্তি উপার্জন করা বড় কঠিন, কিন্তু ভক্তি নষ্ট করতে বিন্দু মাত্রও সময় লাগে না। এই জন্য অহংকারীর হাতে অন্ন খেলে মলিন হয় মুখ। কে বাবা? ভেবে দেখুন, আমি যজ্ঞ করছি, আমি কোটিপতি, বিশাল অনুষ্ঠান করছি, এটা হলে অহংকার হবে। আর এই অহংকার জনিত কারণে আপনি যতই খরচা করুন সেটা কখনো ঈশ্বরের সেবায় লাগেই না। ত্রিনাদপি স্নিচেন তরুরীব সহিংসনা আমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। বৃক্ষের মতো সহিংস হও, তৃণের মতো কমল হও, এমনি ভাবে যদি দিনে একবার কৃষ্ণ বলে ডাকতে পারো, বিশ্ব আর দ্রোণ হলো সেই নদীর কুল স্বরূপ। কি লিখলেন? জয়দ্রত জলা, জয়দ্রত হলো সেই নদীর জল স্বরূপ। জয়দ্রতকে যে 100 ভাইয়ের একটা ভগিনী ছিল, তার যে জামাতা ছিল, স্বামী ছিল, তার নাম হলো জয়দ্রত। এই জয়দ্রত হলো সে হলো নদীর জল স্বরূপ। কি লিখলেন? গান্ধার নীলুৎপলা। গান্ধার কে গোমা? যিনি গান্ধার রাজ্যের রাজা ছিলেন, তার নাম কি? তার নাম হলো শকুনি। কে বাবা? ভেবে দেখুন গান্ধার রাজ্যের যে রাজা ছিল
তার নাম ছিল সুবল। এ বাবা, এই সুবল হলো গান্ধারীর বাবা। দেখেছেন, তার ধ্বংস হওয়ার পিছনে বিশাল একটা ইতিহাস আছে, সে কথা আমরা বলবো না, জানেন। এই জন্য গান্ধার নীলোৎপলা, সেই রাজ্যটার নাম এখন কি জানেন? হ্যাঁ, আফগানিস্তান। ওটা আগে মহাভারতের একটা অংশ ছিল। এই ইতিহাস কিন্তু আমরা অনেকে জানি না। কি বাবা, তাহলে ভাবা যায় গান্ধার নীলোৎপলা অর্থাৎ, ভেবে দেখুন, গান্ধার অর্থাৎ শকুনি একজন রং ধরা ব্যক্তি, যে কিনা কুরু বংশের মধ্যে ঢুকে কুরু বংশকেই ধ্বংস করে দিয়েছেন। দুর্যোধন নিজেই তা জানতো না। তদ্রূপ আমাদের মধ্যেও কিছু রং ধরা ব্যক্তি ঢুকেছে, জানেন, যারা আমাদের সনাতন ধর্মকে ধ্বংস করে দিচ্ছে দিন দিন, জানেন। এই জন্য গান্ধার নীলোৎপলা শাল্য গ্রহবতী কৃপেন বহনি কর্ণেন বেলকুলা। দেখেছেন, আহা, শাল্য গ্রহবতী, গ্রহবতী মানে কি? যে সব গ্রহণ করে, যে সব খায়। দেখবেন মাছ যে জলে বাস করে, তার আহারে কোনো শুদ্ধি নাই, সে যা পায় তাই খেয়ে যায়। তবে আপনি আমি মনুষ্যকুলে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের আহারে বিচার নাই। দেখেছেন, কর্ণেন বেলকুলা, কর্ণ হলো বিশাল নদীর স্রোতের মতো, তুফানের মতো, যার সম্মুখে পড়ে গেলে রক্ষা নাই। দেখেছেন, অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকারা। মকারা মানে কি? মকর শব্দ হলো কুমির, মকারা মানে অনেকগুলো কুমিরের বাস ওই নদীতে। কে বাবা, আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন, যদি ওই নদীতে কুমিরের মুখে পড়ে যান, আপনার রক্ষা নাই। দেখেছেন, তাই তো তারা হলো মকরের সমান। দুর্যোধন আবর্তিনী, দুর্যোধনকে দুর্যোধন দুর্যোধন দুর্জয় ধন, তিনি কামনা রূপ দুর্জয় ধন। এ বাবা, আবর্তিনী মানে নদীর বাঁকে বাঁকে একটা ঘোল থাকে, আর এই ঘোলে যদি কোনো মানুষ পড়ে যায়, এ বাবা, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়। তদ্রূপ জীব যদি একেবারে কামনা রূপ ঘোলে পড়ে, কি গো, সে তার সর্বস্ব ধ্বংস করে। সর্বস্ব মানে কি? ধন ঐশ্বর্য নয়। এ বাবা, ভেবে দেখুন, যে কৃষ্ণ ধনে ধনী আমরা জগতে যে বস্তু নিয়ে জগতে এসেছিলাম, এই যার জন্য, যে বস্তুর জন্য এই দেহটা বাঁচা বাড়া, সেই বস্তু আমরা অনায়াসে ধ্বংস করছি। কেন? কামের বিষাক্ত ছোবলে। তত্ত্ব বলছে দেহ রক্ষার হেতু হলো সাধনার ভজন, তাতে যদি সঙ্গমেতে হয় বিন্দুর পতন। কেমনে দেহ রক্ষা হতে পারে? বিন্দুরূপী কৃষ্ণ তারা নিত্য হত্যা করে। বিন্দুরূপী কৃষ্ণ দেহে বর্তমান, মুহূর্তে তেজিলে হয় সমাধি সমান। দেহের চাঞ্চল্য যখন হয় বিপরীত, ভজন ঘরে গেলে নাহি আর থাকে হিতাহিত। দেহের চাঞ্চল্য যখন স্থির রূপে রয়, যে ভাবে যে ডাকে তার শান্তি জগৎময়। দেখেছেন, তাইতে ওই কামনার ঘোলে যে একজন পড়ে, তার সর্বস্ব ধ্বংস করে ছাড়ে। যদি বলেন তাহলে এখান থেকে উপায় কি? উপায় আছে। যেমন পাশে বাই পাণ্ডব অনায়াসে পার হয়েছিল। কেন? কারণ স্বয়ং ভগবান তাদের রথের সারথি ছিল। কি? যদি কেহ গুরুচরণ আশ্রয় করে এই দেহ রথে যদি ভগবানকেই কান্ডারি করতে পারে, সেজন্য অনায়াসে পার হয়ে যাবে। সেজন হৃদয় গৌর হরিবল। আমার ভগবান যার
পরিবার সেজন অনায়াসে আমার হরিবল 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 আমার ভগবান কান্নারি হয়েছে সেজনায়া শিবা ওমা সত্যি বটে। তাই এই দেহখানা যে ভগবানের চরণে অর্পণ করেছে, প্রভু এ দেখো মন প্রাণ সবই তো তোমার, তুমি আমার হয়ে যাও। যে নিজেকে ভগবানের চরণে অর্পণ করতে পারে ভগবানও তার হয়ে যায়। জানেন এ জগতে আর সংসার সমুদ্রে তার ডুবে মরার ভয় থাকে না, ভগবান অনায়াসে তাকে কৃপা করেন। সেই করুণাময় ভগবান পুরাবের ভাবে বিভাবিত হয়ে আজ জগজীবকে ডাকছে, আহা সিঙাবেনু মোরু লেক। রাধে রাধে আমার করিয়া জয় ধনী রে আহা হই হই বলিয়া গোরা গোরা ফিরায় পাচনে রে। সিঙাবেন আমি তাহারি তাহারি যে জন আমার এই চরণে সব দিয়েছে, আমি যে তাহারি হই তাহারি হই।
বলে নিতাই গৌর হরি হরি বলে চনিরে সিঙাবেনু আমার করিয়া কি অপূর্ব কথাগুলো বলছে দেখুন। সিঙাবেনু মুরলি করিয়া জয়র ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। ভগবান বলছে আমি তার হই। কার গো? না যেভাবে আমার হয়। কি গো? যে আমারই চায় আমি তারে চাই, যে আমারে না চায় আমি তারে না চেয়ে ছেড়ে দিই। আচ্ছা মা, একবার নারদমণি ভগবানকে প্রশ্ন করেছিল, আচ্ছা প্রভু তুমি তো বিশ্বপিতে, তুমি তো স্বয়ং ভগবান, আচ্ছা বলো দেখি আমার কাছে তোমার মধ্যে পক্ষপাতিত্ব দেখে কেন? ভগবান বলছে কেন আমার মধ্যে পক্ষপাতিত্ব দেখলে কোথায়? কেন? পাণ্ডবরা তোমার আত্মীয়, কুরুবংশও তোমার আত্মীয়, আচ্ছা বলো দেখি তুমি পাণ্ডবের পক্ষ নিলে কুরুবংশকে পরিত্যাগ করে, কি এটা তোমার পক্ষপাতিত্ব নয়? তখন কৃষ্ণ ডেকে বলল, ওহে নারদ তুমি বোঝনি বলে এমন কথা বললে। শোনো, কে বলেছিল আমি কুরুবংশকে পরিত্যাগ করেছি? না, আমি কখনো কুরুবংশকে পরিত্যাগ করিনি, কুরুবংশই আমাকে পরিত্যাগ করেছিল। এ বাবা, ভগবানকে অপূর্ব দৃষ্টান্ত দিয়েছে। শোনো নারদ, এ জগতে মাতা পিতা সন্তানকে মানুষ করে জানো, কিন্তু সেই সন্তান যখন উপযুক্ত হয় সেই সন্তানই মাতা পিতাকে পরিত্যাগ করে, মা বাবা তাকে কখনো পরিত্যাগ করে না। ভেবে দেখুন, সত্যি তাই। কত কষ্ট করে দেহের প্রতি ফোঁটা রক্ত বিক্রয় করে যে সন্তানের জন্য মা বাবা এত পরিশ্রম করে, সেই সন্তান শিক্ষা অর্জন করে উপযুক্ত হয়ে পয়সা ইনকাম করতে শেখে, বাবা মাকে আর ভাত দিতে চায় না। কি এটাই বাস্তব, দেখেছেন? এই জন্য ভগবান বলছে, নারদ আমি কখনো জগৎকে পরিত্যাগ করি না, আমি কখনো আমার ভক্তকে পরিত্যাগ করি না, ভক্তই কামনার বশবর্তী হয়ে আমাকে পরিত্যাগ করে। অপূর্ব কথাগুলো বলছে। আমি কুরু বংশকে পরিত্যাগ করিনি। যখন কথা হয়েছিল যে 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস শেষ করে যখন পাণ্ডবরা ফিরে আসবে তাদের রাজ্য ফিরিয়ে দিতে হবে কথা ছিল, কিন্তু যুধিষ্ঠির বলেছিলেন, প্রভু আমি তোমার কৃপা পেয়েছি, রাজ্য ঐশ্বর্যের আমার দরকার নাই, শুধু 5 ভাইকে 5খানা গ্রাম দিলেই শান্তি। আমি শান্তি দূত হয়ে গিয়েছিলাম দুর্যাধনের বাড়িতে। দুর্যাধন যুধিষ্ঠির ধন ঐশ্বর্য চায় না, শুধু 5খানা গ্রাম দিলেই তারা শান্তি। দুর্যাধন অহংকারে বলেছিল, বিনা যুদ্ধে সুচগ্র মেদিনী নাহি দিবদান। দেখেছেন ভগবান, আমি বলেছিলাম দুর্যাধন ধ্বংস তোমার হবেই। দুর্যাধন ক্রোধান্বিত হয়ে বলেছিল, কে আছিস দড়িয়ান বেঁধে ফেল। আমাকে বাঁধতে চেয়েছিল, যেই বাঁধতে গেল উপরে কৃষ্ণ, নিচে কৃষ্ণ, বাঁয়ে কৃষ্ণ, ডানে কৃষ্ণ, সর্বব্যাপী সর্বত্র আমাকে দেখেছিল। আমি বলেছিলাম, দুর্যাধন আমাকে বাঁধতে চাও, ধ্বংস তোমার হবে। কিন্তু পাণ্ডবরা ধন চায়নি, ঐশ্বর্য চায়নি, তারা চেয়েছিল প্রভু কিচ্ছু চাই না, শুধু তুমি আমার হয়ে থাকো। আমাকে যত পারো দুঃখ দাও, আমাকে যত পারো কাঁদাও, কিন্তু প্রভু তুমি আমাকে ছেড়ে যেও না।
আমি ভগবান ওর ভক্তির দাস হয়েছিলাম। কি বাবা, এই জন্য সাধুগুরু বৈষ্ণব জানা ধন চায় না, তারা ঐশ্বর্য চায় না, তারা চায় প্রভু যত পারো আমাকে দুঃখ দাও, যত পারো আমাকে কাঁদাও, কেন আমি সুখে তোমায় ভুলে যাব নাথ। কিন্তু তুমি যদি আমাকে দুঃখে রাখো, দুঃখের দিনে একবার হলেও তো তোমায় কৃষ্ণ বলে ডাকতে পারবো। জানেন, সুখ দুঃখ দু ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুঃখ সুখের কাছে বড় দুঃখ করে বলছে, ওরে সুখ রে, এ জগতে তোর কত মূল্য যে জগতের মানুষ তোকে চায়। সুখরে, তোর কত মূল্য, জগতের মানুষ শুধু তোকে চায়, কিন্তু আমি দুঃখ আমাকে কেউ চায় না। সুখ বলেছিল, দুঃখ রে তুই তোর মূল্যই বুঝলি না। শোন, এ জগতের মানুষ আমাকে চায় কেন জানিস? আমি যার ঘরে থাকি সে সুখে থাকে, সে আনন্দে থাকে, কিন্তু জানিস ও সুখে থেকে ও যে কৃষ্ণই ভুলে যায়। কিন্তু দুঃখ, তুই যার ঘরে থাকিস তার সুখ থাকে না, তার আনন্দ থাকে না। কিন্তু দুঃখ, তুই যার ঘরে থাকিস সে হাজার দুঃখে হাজার কষ্টে থেকেও দিবসে একবার হলেও সে তো হা কৃষ্ণ বলে যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন।
আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।